সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ব্লগে জানাই অনেক অনেক স্বাগত। পিউ হ্যাপি সুইট শোমে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে। আমি পিউ। আজকে ভোট উৎসব বলতে আজকে ভোটের দিন। আমি আপনাদের সাথে ব্লগটি শেয়ার করছি। আজকে হলো 2026-এর ভোটের দিন। তো ভোটের দিনটা কিভাবে উৎসবে পরিণত হয়েছে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করার। তো চলুন, আজকে সকাল সকাল অন্যান্য কাজের মতন স্নান করে পুজোটা দিয়ে নেব। তো প্রতিদিন হয় না, প্রতিদিন এতটাই কাজের চাপ থাকে, আর হাজব্যান্ডেরও অফিস থাকে, ডিউটি থাকে, প্লাস মেয়েরও স্কুল থাকে, তাই সকাল সকাল পুজোটা দিতে পারি না। আজকে তাই সবাইকারই ছুটির আমেজ একটা, কিন্তু কিছুতেই পুজোটা আর ছুটি আছে, প্লাস মেয়েরও স্কুলটা তো ছুটি। দেখুন যেহেতু করে বললামই, তাই একটা ছুটির আমেজেই আজকের দিনটা সকাল থেকে শুরু করছি। আর আপনাদের সাথে তাই ভাবলাম সকাল থেকে আজকে ডেলি রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, সকাল সকাল স্নান করে নিলাম বাসি বিছানা তুলে। আর স্নানটা সারার পরেই এবার আমাদের ফার্স্ট কাজটা মনে পড়ে পুজোটা সেরে নেওয়া। কেননা পুজোটা সেরে নেওয়া হয়ে গেলে না মনে হয় যেন সারাদিনের অনেক একটা কাজ হয়ে গেছে। আর আজকে দেখুন গাছগুলোতে না অনেকটা ফুল ফুটেছে। তো এই বাড়িতে সেরকম মাটি না থাকায় গাছ বেশি নেই, আর অল্প কটা গাছেই ফুল ফোটে। আর দেখুন আমার পোষ্য, তো এটা আমার নতুন পোষ্য এখানকার। তো এখানে আসার পর থেকে এই আমার সঙ্গে সঙ্গেই ঘোরে, আর একটু কিছু দিলেই অমনি আমার সাথেই থাকে। আর দেখুন পুজোটা দেওয়া হয়ে গেল। আর পুজো দেওয়া হয়ে গেলে আমরা টিফিনটাও সেরে নিলাম। টিফিনে আজকে বিশেষ কিছু বানাইনি, ম্যাগিই করেছিলাম সবাইকার জন্য। তারপরে আমি আজকে চলে গেছি দুপুরের রান্নাটা একটু সেরে রেখে তারপরেই ভোট দিতে যাব। বললামই যেহেতু সবাই বাড়িতে আছে আজকে, তাই সবাইকার একটু আবদারের প্রতিদিনের মতো আর ডাল ভাত মাছ এসব চলবে না। তো আমার মেয়ের আবদারে আর বরের আবদারে আজকে হবে জিরা রাইস আর চিলি চিকেন। তো সেই হাজব্যান্ড চিকেনটা নিয়ে চলে এসছে। আমি ওটা ম্যারিনেট করে রেখে এখানে জিরা রাইসটা করে ফেলছি। আর রাইস করার আগে জানেনই যেমন গরম মশলাটা দিতে হয় গুঁড়ো করে, সেটাই আমি এখানে দিচ্ছিলাম। তো ভাতটা আমি করে রেখেই যাবো, আর ওদিকে চিকেনটা ম্যারিনেট করে যাব। তাহলে আমি বাই চান্স ভোটের লাইনে পড়ে গেলে আমার অসুবিধা হবে না, এখানে এসে গরম গরম আমি করে ফেলতে পারবো, তাড়াতাড়ি হয়েও যাবে কাজটা। এই মতো ভেবেই আমি রেডি হয়ে যাচ্ছিলাম, আর মোটামুটি রেডি হয়েও গেছি। আর ওদিকে আমার মেয়েকে ওর বাবা খাইয়ে দিচ্ছে। তো ম্যাগি যেহেতু খেতে ওর সময় লাগবে না। তো যাই হোক, মোটামুটি আমরা রেডি, এবার আমরা যাব ভোট দিতে। তো কাজটা সেরে রাখলে না আমাদেরই কাজটা একটু গুছিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর আমাদের বাড়ি থেকে ভোট যেখানে দিতে যাব বেশি দূরে না, 5 মিনিটে গাড়িতে যেতে হয়। তো দেখুন ভোট দিয়ে চলে এসেছি। আর এখন ম্যারিনেট করা চিকেনটা আমি বড়ার মতো করে ভেজে নিচ্ছি। তো যেহেতু ম্যারিনেট হয়ে গেছে প্রায় 1-1.5 ঘন্টা, তাই আমার বড়াটা ভাজতে বেশিক্ষণ সময় লাগেনি। আর ম্যারিনেট করার সময় তো আপনারা জানেনই, আদা রসুন বাটা আর তার সাথে ভিনিগার এইসব দিয়েই আমি অ্যারারুট এগুলো দিয়েই ম্যারিনেট করেছিলাম। তো যথারীতি এগুলো ভালোই চিকেনটা তাড়াতাড়ি হয়েও যাচ্ছে। আর এই বড়াগুলো ক্রমাগত আমি ভেজে নিলাম 3-4টে খোলায়। একসাথে আমি দিইনি ভাজতে, তাহলে গায়ে গায়ে লেগে যায় আর ভালো ভাজাটাও হয় না। তাই আমি অল্প অল্প করে বারে বারে ভেজে নিয়েছি। তো আমি এখানে 500 গ্রাম চিকেন যেহেতু ইউজ করছি, তাই আমি 3 খোলাতে এখানে ভেজে নিয়েছি বড়াটাকে। তো এবার ভাজা আমার এটাই লাস্ট খোলা, যে কটা আছে সে কটা আমি দিয়ে নিই। আর আমি এখানে অ্যারারুট এখানে দিয়েছি। এখানে আপনারা চাইলে অ্যারারুটের বদলে এখানে কর্নফ্লাওয়ারও ইউজ করা যায়। তো এই মুহূর্তে আমার বাড়িতে ছিল না, তাই আমি অ্যারারুট দিয়ে এটা করেছি। করে আমার বড়াগুলো দেখুন আমি যে কটা ছিল আমি সব কটাই আমি নামিয়ে দিচ্ছি কড়াইতে করে। এবারে আমি এই লাস্ট খোলাটা ভেজে নিলেই আমার চিলি চিকেনের বড়া ভাজাটা মোটামুটি রেডি। আর চিলি চিকেনের তো জানেনই, বড়াটা ভাজা হয়ে গেলেই অর্ধেক রান্না প্রায় কমপ্লিট। গ্রেভিটা করতে এমন কিছু সময় লাগবে না। এই যে পকোড়াগুলো, বড়ার আকারে যে চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি, তো এইগুলো শুধু ভাজাও বেশ খেতে ভালো লাগে। তো এইগুলো একটু চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে সন্ধ্যের টিফিনে যদি একটু হালকা খাওয়া যায়, দেখবেন বেশ পেটও ভরে যায় আর খেতেও বেশ মুখরোচক লাগে। আর বাচ্চাদের তো খুবই পছন্দের একটি স্ন্যাক্স। তো আমার মেয়েও এখানে ঘুরতে ফিরতে মাঝে মাঝে এই বড়াগুলো খেতে ভালোবাসে, তাই আমি কয়েকটা ভেজে তুলে রাখলাম ওর জন্য। আর বাদ বাকিতে আমি গ্রেভি করব। বড়াটা ভাজতে তেলটা অনেকটা বেশি ছিল, এতটা তেল আমার লাগবে না, তাই আমি খানিকটা নামিয়ে নিচ্ছি। প্রায় অর্ধেক মতো তেল আমি নামিয়ে নিয়েছি, কেননা বেশি লাগে না চিলি চিকেনে বড়া ভাজতে যতটা তেল লাগে অতটা আমার লাগবে না। তো এখন দেখুন আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ এখানে আমি চৌকো চৌকো করে স্কোয়ার শেপে কেটে নিয়েছিলাম আগেই, তো সেগুলো আমি এখন দিয়ে দিয়েছি। রসুনটা কুচিয়ে আমি আলাদা করে করিনি, রসুনটা আমি এখানে পেস্ট করে দেব। তো এটা আমি নুন দিয়ে একটু ভেজে নেব। আর খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি আধ ভাজা মতো হবে, ততক্ষণ আমি একটু সটে করে ভেজে নিচ্ছি।
ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ ভাজার পর এটা খুলে আমি রসুন কুচিটা আমি কুচি করিনি, এখানে বললামই রসুনটা পেস্ট করা হয়ে গেছে আমার, তো আমি রসুনটা পেস্ট করে আমি এখানে দিয়ে দিলাম। এখানে আপনারা রসুন কুচিও দেওয়া যায়, তো আমি অন্যান্য সময় রসুন কুচিয়ে দিই, কিন্তু আজকে যেহেতু আমি ম্যারিনেট করেছি রসুন পেস্ট দিয়ে, তাই আমার একটু বেশি করেই করেছিলাম, তাই আমার পেস্টটাই আমি দিলাম। আর এখানে সসটা পরিমাণ মতো দেখুন পাশে লেখাই আছে, তো সসটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে চিলি চিকেনের গ্রেভিটা রেডি করে নেব। সস এবং অন্যান্য মশলা আমার কষা হয়ে গেলে আমি এখন জল দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু বড়াগুলো পড়বে, একটু জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, যাতে বড়াগুলো ঝোলটা টানতে পারে। তাই আমি দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে হতে দেবো। 5 মিনিট ফোটার পর ঢাকা খুলে আমি এখানে বড়াগুলোকে দিয়ে দেবো। তো বড়াগুলো দিয়ে দিলেই আমার মোটামুটি চিলি চিকেনের বেশিরভাগটাই রান্নাটাই কমপ্লিট হয়ে যাবে। এবার এটা ফুটলেই পরিমাণ মতো গ্রেভি রেখে আমি এটা নামিয়ে নেব। ব্যাস, আমার চিলি চিকেন রেডি। তো এখানে আমি দেখুন অ্যারারুটটা একটুখানি গুলে রেখেছিলাম, তো লাস্টে আমি গ্রেভিটা যাতে একটু থিক ভাব থাকে তাই আমি অ্যারারুট গুলাটা দিয়ে আমি এটা নামিয়ে নেব। আলাদা করে কোনো গরম মশলা এখানে ইউজ হয় না, তাই আমিও দিইনি। আর দেখুন এখানে জিরা রাইসটা আপনাদের সাথে শেয়ার করিনি, তো এটা আমার রান্নাটা এরকম দেখতে হয়েছিল। কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।